আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকারি চাকরিজীবীদের জন্য একটা খারাপ খবর। এই মুহূর্তে নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না। তবে নতুন যে পে কমিশন গঠন করা হয়েছে, তার একটা কাঠামো দিয়ে যাবে। এই কাঠামো অনুযায়ী পরবর্তীতে নির্বাচিত সরকার এসে নতুন পে স্কেল বাস্তবায়ন করবে। তবে সেটা সময় সাপেক্ষ। কবে বাস্তবায়িত হতে পারে সেটা ওই নতুন সরকার এসে বলতে পারবে। কারণ রাজনীতি একটা অন্যরকম জিনিস। আর রাজনীতিকদের কথা আমরা সাধারণ মানুষরা ওইভাবে বিশ্বাসও করি না। যতদিন পর্যন্ত করে নাই, ততদিন পর্যন্ত বিশ্বাস করি না। তবে খবর হচ্ছে যে যতদিন পর্যন্ত নতুন পে স্কেল কার্যকর হচ্ছে না, ততদিন পর্যন্ত মহার্ঘ ভাতা দেওয়া হবে। বর্তমানে যে বিশেষ সুবিধা দেওয়া হয়, যেটা ইনসেন্টিভ বোনাস বলি আমরা, সেই বোনাসটা আসলে মহার্ঘ ভাতা চালু হলে থাকবে কিনা, এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে কোন গ্রেডে কত মহার্ঘ ভাতা পাচ্ছেন, এটাও একটা প্রশ্ন। চলুন আমরা এই কালের কণ্ঠের নিউজটা দেখি। 13 জানুয়ারি 2026 তারিখে এই নিউজটি প্রকাশ করেছে কালের কণ্ঠ। এখানে হেডলাইন করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা কোন গ্রেডে কত। চলুন শুরু করি। এখানে বলছে, দীর্ঘদিন ধরে পে স্কেল নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। পে স্কেল নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পেলেও বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন সময়েও বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। নতুন বেতন কাঠামো কার্যকর না হওয়া পর্যন্ত এ ব্যবস্থায় বহাল থাকবে বলে স্পষ্ট করেছে অন্তর্বর্তী সরকার। আর্থিক সংকট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার নতুন পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। তবে এ উদ্দেশ্যে গঠিত পে কমিশনের কার্যক্রম বন্ধ করা হয়নি। কমিশনকে কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে, যাতে একটি পূর্ণাঙ্গ ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা যায়। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়া হবে, যা নির্বাচনের পর নতুন নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, সময়ের স্বল্পতা ও ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কারণে নির্বাচন পূর্ব সময়ে নতুন পে স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। ফলে নতুন কাঠামো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা বিদ্যমান নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা পেতে থাকবেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সম্প্রতি গণমাধ্যমকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে স্কেল ঘোষণার প্রশ্নই ওঠে না। তার মতে, বর্তমান অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়াই যুক্তিযুক্ত। এদিকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। সেখানে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য সময় উপযোগী একটি বেতন কাঠামো প্রণয়ন। পে কমিশনের প্রতিবেদনে শুধু বেতন বৃদ্ধির প্রস্তাব নয়, বরং লাগামহীন মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম, পরিবারের সদস্য সংখ্যা, আবাসন ও শিক্ষা ব্যয়কে প্রধান সূচক হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এই পূর্ণাঙ্গ কাঠামোই ভবিষ্যৎ সরকারের জন্য বেতন নির্ধারণের মূল রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই এই সুপারিশের ভিত্তিতে নবম পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে। 2025 সালে মহার্ঘ ভাতা নিয়ে ব্যাপক আলোচনা হয়। 2025 সালের 1 জুলাই থেকে মহার্ঘ ভাতা ঘোষণা নিয়ে আলোচনা হয়। তখন বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের 15% হারে মহার্ঘ ভাতা আর দশম থেকে 20 গ্রেডের কর্মীদের 20% হারে মহার্ঘ ভাতা প্রদানের আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত মহার্ঘ ভাতার পরিবর্তে পে স্কেলের দিকে এগোয় সরকার। সার্বিক দিক বিবেচনায় নতুন পে স্কেল বা বেতন কাঠামো ঘোষণার আগ পর্যন্ত মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। সেই হিসেবে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা 15% হারে এবং দশম থেকে 20 গ্রেডের কর্মীদের 20% হারে ভাতা পেতে পারেন। সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। এটি 2015 সালের 1 জুলাই কার্যকর হয়েছিল। এর আগে 2009 সালের 1 জুলাই সপ্তম বেতন কাঠামো ঘোষণা করা হয়েছিল। সাধারণত সরকার 5 বছর পর পর নতুন বেতন কাঠামো ঘোষণা করে থাকে, কিন্তু অষ্টম বেতন কাঠামো ঘোষণার 9 বছরের বেশি সময় পরও নতুন বেতন কাঠামো না আসায় অনেকের বেতন গ্রেডের শেষ ধাপে ঠেকেছে। এ বিষয়ে মূল্যস্ফীতি আমলে নিয়ে 2023 সালের 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের 5% হারে প্রণোদনা প্রদান করা হচ্ছে। 2025 সালের 27 জুলাই গঠিত হয় জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশনের মেয়াদ চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যেই শেষ হওয়ার কথা, যা জাতীয় নির্বাচনের ঠিক আগেই প্রায় সমাপ্ত হবে। সম্মানিত দর্শক, এই ছিল নিউজ। তবে এখানে যে প্রহসনটা করলো
অন্তর্বর্তী সরকার যদি তারা দিতেই না পারে তাহলে পে কমিশন কেন গঠন করলো? এখানে পে কমিশনের যে সদস্যরা আছে তাদের এই লাখ লাখ টাকা কেন খরচ করলো? সব কিছু শেষ করে একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে, মানে একটা কাঠামো দিয়ে যাবে, কোন গ্রেডে কত বেতন দেবে, এই ধরনের একটা কাঠামো যখন দিয়ে যাবে পরবর্তী সরকারের হাতে, সেই সরকার এসে যখন নানান অজুহাত দেখাবে, বলবে যে বিগত 17 বছর ধরে এক সরকার লুটপাট করে গেছে, পরবর্তীতে অন্তর্বর্তী সরকার এসে ওইভাবে দেশের ইকোনমিটাকে গ্রোথ করতে পারেনি, যার কারণে দেশের আর্থিক সংকটে এই মুহূর্তে নতুন পে স্কেল ঘোষণা করা সম্ভব নয়। এইভাবে যদি নতুন নির্বাচিত সরকার এসে পে স্কেল ঘোষণা বিলম্বিত করে, যদি তারা তাদের মেয়াদের সর্বশেষ বছরে এই নতুন পে স্কেলটাকে নিয়ে যায়, তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কতটা ক্ষতির সম্মুখীন হবেন একবার চিন্তা করছেন? আপনারা যদি ঘোষণা করতে না পারেন তাহলে তামাশা করলেন কেন? এর আগে আপনারা ক্ষমতা নেওয়ার পরই এই যে বেতন কাঠামো নতুন পে স্কেল দেওয়ার ব্যাপারে একটা কমিটি গঠনের প্রস্তাব করছিলেন। বিভিন্ন সমালোচনার কারণে আপনারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসলেন। এই 5% ইনসেন্টিভ যেটা বোনাস ছিল সেটাকে আপনারা 10% এবং 15% করলেন, করে সবাইকে থামিয়ে রাখলেন। তো পরবর্তীতে কোন শখের বশবর্তী হয়ে আপনারা আবার এই নতুন পে স্কেল বাস্তবায়নের দিকে অগ্রসর হলেন, কিন্তু মূলা ঝুলিয়ে গেলেন। এটা সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে এক ধরনের প্রহসন, যেটা আপনারা করে গেলেন। মানে এই তামাশা কখনো কি আমরা মেনে নিতে পারি বলেন? কোনোভাবেই যেন শুধুমাত্র ফ্রেমওয়ার্ক তৈরি করে নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া না হয়, স্পষ্ট যেন ঘোষণা দেওয়া হয়, আমরা এই মুহূর্তে দিতে পারছি না, 2026 সালের জুলাই থেকে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে। যদি আপনারা নাই দিতে পারেন, এই মুহূর্তে ঘোষণা নাই দিতে পারেন, তবে এমন ঘোষণা দেন যে 2026 সালের 1 জুলাই থেকে এই নতুন পে স্কেল কার্যকর হবে। ততদিন পর্যন্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। এই মহার্ঘ ভাতা প্রাপ্তির হার আপনারা দীর্ঘতর করবেন, এমনটা করা আসলে ঠিক হবে না। তবে এই যে মহার্ঘ ভাতার হার 15% আর 20%, এটাও কিন্তু তামাশা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আপনারা কমপক্ষে যদি মহার্ঘ ভাতা দিতে চান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের যদি একটু স্বস্তির মধ্যে রাখতে চান, তাহলে কমপক্ষে 60% মহার্ঘ ভাতা দেবেন। আপনারা নিম্ন গ্রেডের মানে 10 থেকে 20 গ্রেডের কর্মচারীদের 60% মহার্ঘ ভাতা দিতে পারেন, এবং 1 থেকে 9 গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের আপনারা 55% বা 50% মহার্ঘ ভাতা দিতে পারেন। তাহলে অন্তত সরকারি কর্মকর্তা কর্মচারীরা কিছুটা এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে স্বস্তি পাবেন। সম্মানিত দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের তথ্যবহুল সংবাদ আমাদের এই চ্যানেলে পেতে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ভিডিওগুলো দেখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।